নমস্কার সবাইকে। তো সেদিনকে সকাল সকাল পৌঁছে গেছিলাম মায়াপুরে, আর তার আগের দিন আমরা ঘুরেছি মুর্শিদাবাদ। তোমরা যারা মুর্শিদাবাদের ভিডিওটা দেখোনি, আমি নিচে ট্যাগ করে দিলাম, ওখানে গিয়ে দেখে আসতে পারো। তো মায়াপুরে পৌঁছে আমরা ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছিলাম সাইট সিনার। প্রথমেই গেছিলাম শ্রী চৈতন্য মঠে, আর তারপরেই গেছিলাম বল্লভ সেনের ঢিবিতে, যার ভেতরটা ছিল কিছুটা এরকম, যেখান থেকে হাঁটতে আমার ভীষণ ভালো লাগছিল। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি চৈতন্যদেবের জন্মস্থানে, যেখানে দেখার মতো অনেক কিছু ছিল। আর আমরাই ফার্স্টে চলে গেছিলাম শ্যামকুণ্ড, আর তার পাশেই ছিল রাধাকুণ্ড। এছাড়াও ওখানে ছিল কিছু ছোট ছোট মন্দির আর স্মৃতি সমাধি, গোশালা, যেগুলো দেখতে খুবই ভালো লাগছিল। তা পুরোটা ঘুরে নেওয়ার পরে এখানে আমরা দেখতে পেয়ে গেছিলাম একটা ছোট্ট বৃন্দাবন, যেখানে 4বার গোল করে ঘুরে মালা দিয়ে নিজের ইচ্ছে জানাতে হতো। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম মেন মন্দিরে, আর ওখানে সন্ধ্যা আরতিটা আমরা কোনোভাবেই মিস করতে চাইনি। মেন মন্দিরের ভেতরে অ্যালাউ ছিল না ফোন, তাই আমরা ভেতরে সন্ধ্যা আরতির কোনো ভিডিও নিতে পারিনি। তার আগে আমরা কেটে নিয়েছিলাম গদা ভবন থেকে রাত্রের মহাপ্রসাদের টিকিট। আর এখানে তোমরা 4 রকমের টিকিট পেয়ে যাবে, যেটা 4টের মধ্যেই কেটে নিতে হবে, তারপরে হলে তোমরা টিকিট পাবে না। তারপরে আমাদের হাতে কিছুটা সময় ছিল, তাই আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। আর এখানে ডিজিটাল শোয়েরও একটা সুব্যবস্থা ছিল, যেখানে শ্রী চৈতন্য দেবের জীবন কাহিনী দেখাবে। কিন্তু আমার পার্সোনালি এই ব্যবস্থাটা খুব একটা ভালো লাগেনি, কেননা এখানকার সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। আর তারপরেই আমরা চলে গিয়েছিলাম মহাপ্রসাদ খেতে, আর এখানে খাবারের টেস্ট খুব খুব ভালো ছিল। আর তারপরেই আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম, আর বাইরে এরকম অনেক দোকান আছে যেখান থেকে তোমরা কেনাকাটি করতে পারবে। আমরা অল্প কিছু কেনাকাটি করে নিলাম। তো চলো, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।